এই কম্পাস, কি করছিসটা তুই? এটা তুই ঠিক করছিস না, একবার কথাটা বোঝ। তুই আমাকে একবার বল, তারপর দেখ না আমি কি করি। প্রত্যেকটা স্টুডেন্টের থেকে সিগনেচার নেবো, ডেপুটেশন জমা দেবো প্রিন্সিপালের কাছে। কলেজ কর্তৃপক্ষকে বুঝতে হবে যে তারা তোকে অন্যায়ভাবে বের করে দিতে পারে না এইভাবে। এখন এসবের কোনো দরকার নেই জিৎ। তার থেকে বরঞ্চ তুই কলেজেই থাক আর চারপাশে নজর রাখ। আর কোনো বেগতি দেখলে বিহান স্যারকে জানা, আর আমাকেও জানাতে পারিস। আমি পার্সোনালি মায়ের সঙ্গে কথা বলবো। বলছিস তুই এইসব? হ্যাঁ, কম্পাস, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না যে তোমার মতো একটা স্টুডেন্টকে কলেজ থেকে কেন বের করে দেওয়া হচ্ছে। এক্স্যাক্টলি। বিহান স্যার এরকম সিদ্ধান্ত কেন নিচ্ছেন আমার মাথায় ঢুকছে না। স্যার, বিহান স্যার অত্যন্ত জ্ঞানী এবং বুদ্ধিমান মানুষ। বিবেচনাহীন মানুষ তো উনি নন। নিশ্চয়ই কিছু ভালো বুঝেই বিহান স্যার এই সিদ্ধান্তটা নিয়েছেন। আমাকে আর ওনার এই কলেজে প্রয়োজন নেই সেটা বুঝেই নিশ্চয়ই আমাকে কলেজ থেকে বের করে দিচ্ছেন। যা করছেন ঠিকই করছেন। তাহলে তুমি এখন কি করবে? এরকম ভাবে মাঝপথে তোমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে? না স্যার, আমি তো সারা জীবন এমনিই পড়াশোনা করতে চেয়েছি, কিছু আবিষ্কার করতে চেয়েছি যা মানুষের কাজে লাগে। সুতরাং আমার পড়াশোনা কেউ বন্ধ করতে পারবে না। আমি ফুটপাতে বসেও পড়াশোনা চালিয়ে যেতে পারবো। এটা কোনো কথা হলো স্যার? বলুন তো, তুই কেন ফুটপাতে বসতে যাবি? আমরা কি নেই? আমি কি নেই? কম্পাস, আমি তোর বন্ধু ছিলাম, চিরদিন থাক। তুই সবসময় তোর পাশে আমাকে পেয়েছিস, আগামী তোর পাবো। প্লিজ এটা মনে রাখ। আমি জানি জিৎ, তুই আমার কতটা ভালো বন্ধু। তুই অলওয়েজ আমার পাশে আছিস। কিন্তু তুমি চলে গেলে আমাদের কলেজের কি হবে? আমি ভেবেছিলাম তোমার যা মেরিট, যা ট্যালেন্ট, তুমি অল ইন্ডিয়ায় ফার্স্ট হবে, আমাদের কলেজের নাম উজ্জ্বল করবে। বিহান স্যার যে কেন এরকম করছেন? স্যার, ওই যে বললাম, যেটা উনি ভালো বুঝেছেন করেছেন। আপনি চিন্তা করবেন না, এই কলেজের মান কখনো নিচু হবে না। আমাকে আশীর্বাদ করুন স্যার, আমি আসি। পাগল কেন তোরা? একদম কাঁদবি না, চোখ মুছ। তোরা সবাই ভালো থাকিস। হ্যাঁ, আসছি। আসছি অজিত, ভালো থাকিস। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।